এখন বাজে সকাল 7টা 15। তো 3 কাপ চা করে নিলাম, 3 কাপ নয় 4 কাপ, 3 কাপ চা করে নিয়েছি মিস্ত্রি কাকুদের জন্য। ওরা আজকে 4 জন এসেছে, তো 3 জন চা খাবে আর একটা ভাই তো চা খায় না। আর আমার জন্য 1 কাপ চা করে রেখেছি। তো চলে আসলাম তোমাদের সামনে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না কারণ বাইরে কাকুরা কাজ করছে। তো শুভ পুচকুসোনা ঘুমাচ্ছে, শুভ বলেছে আজকে ওকে ডাকতে না, ওর যখন মন করবে তখন উঠবে। আর এই যে ব্রাশ, তো একটু ব্রাশ করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই ওরা কি কাজ আজকে করছে। তো এখন ওরা মোটামুটি একটা ইট দিয়ে গাঁথনি শুরু করে দিয়েছে। তারপরে তোমাদেরকে আমি ব্লগটা যেহেতু শেয়ার করছি, তো ওরা দেখো ফিতে দিয়ে মেপে মেপে তারপরে গাঁথনিটা করছে। আর এই পাশের গাঁথনিটাকে ওরা খুলে দিয়েছে। বালি সিমেন্ট পড়বে গায়ে। তোর তো সব জায়গাতেই খেলা, তুই রাস্তায় বসে খেলবি। যা, এবার তুই বেরোবি কি করে? সব তো আটকে দিচ্ছে। আগে তো পুকপাক করে গেট খুলে বাইরে বেরিয়ে যেতি। তো এখন বাজে সকাল 9:30। পুচকুসোনা ঘুম থেকে ওঠার পরে ওকে একটু বাইরে নিয়ে আসলাম। তো দেখতে আসলো, ভাবলাম তখন একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো তারপরে পাঁচিলটা অনেকটাই তোলা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আরও উঠবে, সেটা পরে হলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে না হলেও কালকে সকালে একবার দেখিয়ে দেবো। আর এই পাশে যেখানে এক্সট্রা জায়গা আছে আমাদের 1 ফুটের মতন, তো সেই জায়গাটাতে ইটটা মানে পাঁচিলটাকে ওদিকে আর তো বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ইটটা খুলে দিয়েছে। তারপরে ওদিকটায় আবার গাঁথনি হবে আলাদা করে, তো সেটাও তোমাদেরকে আমি পরে শেয়ার করে দেবো। তো এরপরে পুচকুসোনা খাওয়া দাওয়া করে চলে গেছে খেলতে, আর আমি শুভর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো এখন বাজে ওই 11:30 মতন। শুভ দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে। তো 2 প্যাকেট ম্যাগি 2 ভাই বোনের জন্য বানিয়ে দিচ্ছি। তো সকালবেলা এখন ওরা এটাই খাবে। তো সকালে আর কিছু রান্নাবান্না করছি না, আমি চা বিস্কুট খেয়েছিলাম আর ওদের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। এখান থেকে আমিও একটুখানি শেয়ার করে খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 11:10 আর শুভকে ম্যাগি বানিয়ে দিলাম, এই যে খাচ্ছে। তো আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, বলেছিল আমাকে যে আমাকে ডাকবা না, আমি দেরি করে ঘুম থেকে উঠবো। আমি ডাকিনি, ও ওর মতন উঠেছে। তো রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি, ভাত অর্ধেক হয়ে গেছে, এখন অর্ধেক আরও হবে। গ্যাস অফ করে রেখেছি, ডালটা করে নিলাম। আর তার সাথে মাছ আছে কালকের, মাছটাকে যেহেতু বাসছি মানে আগের দিনের, তো ওই জন্য ওটাকে পেঁয়াজ রসুন আর একটু মাখা মাখা করে করব। আর এখান থেকে ওরা সকালবেলা একটা সিমেন্টের বস্তা রেখে দিয়ে বাকিগুলো নিয়ে গেছে। তো চলো, গাঁথনিটা ওঠার পরে তোমাদেরকে দেখানো হয়নি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওরা এখন খেতে গেল, তো এই টাইমে ওরা বেশিরভাগ মানে 2 দিন খেতে গেল। আর কাল তো প্রায় 12টার মধ্যে চলে গেছিল ওরা, যেমনটা তোমাদের বলেছি। তো আমি ভেবেছিলাম আজকে হয়তো কাকুটা আসবে না, তো দেখলাম না, সকাল সকাল চলে এসেছে। তো ছুটি করেনি আজকে, আমি ভেবেছিলাম আজকে দিনটা হয়তো ছুটি হয়ে যাবে। তো চলো বাইরেটা একবার দেখাই কিভাবে কি করলো। আর এক সাইডের গাঁথনিটা ভেঙে দিয়েছে, তোমাদেরকে তো সকালে আমি এক ঝলক দেখিয়েছি। আর পুচকুসোনা খেলা করছে পেছনে বাড়ির পাশে বাচ্চাগুলোর সাথে। তো কাকুরা খেতে যাওয়ার আগে পর্যন্ত দেখো কিরকম ভাবে গাঁথনি করে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই পাশটা তো খুলে দিয়েছিল ইটগুলো, তো এই জায়গাটা এইভাবে চওড়া করে গাঁথনি হচ্ছে। তো অনেকেই তোমরা ভাবতে পারো যে পাঁচিলটা এইভাবে 2 সাইডে এরকম চওড়া করেছে কেন। তো চওড়াটা করা হয়েছে কারণ আমরা এটা যে গেট বানাবো, তো গেটটাকে তো জলে ভিজলে পরে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য গেটটাকে ঢাকা দেব। তো মানে ঢালাই করা হবে গেটের ওপরটাতে। তো কিভাবে হবে না হবে এখনও কিছু ডিসিশন নেওয়া হয়নি। তো এটাও হঠাৎ করে এই কাজটা করার সাথে সাথেই ভাবনা চিন্তাটা নেওয়া হলো। তো সেটাও কিভাবে হবে তোমরা 2 দিনের মধ্যে দেখতেই পাবে। তো পাঁচিলটা কিন্তু এটাই লাস্ট নয়, এর উপরে আরও হবে। তো সেটা তোমাদেরকে কালকে আমি শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না, কারণ 2বার করে তোমাদেরকে তো দেখালাম। আর এইখানে এই যে এতটা গ্যাপ আছে, তো এই গ্যাপটাকে কি করব জানি না। এখান দিয়ে সব কিছু মানে যাতায়াত তো করতে পারবে না, কিন্তু আমার একটু সাপের ভয়, যেটা আমি ছেলে মেয়ে নিয়ে থাকি বলে হয়। তো ওইদিকে তো পুচকুসোনা পাড়ার ছেলেপেলেদের সাথে খেলা করছে, তোমাদেরকে দেখালাম। খেলা তো আর করছে না, বিশাল আওয়াজ করছে, ক্যাচর ক্যাচর। তো যাই হোক, ওরা ওদের মতনই রয়েছে খেলাধুলা নিয়ে। তো আজকে যেহেতু সানডে, সবাই এক জায়গায় হলে পরে এরকমই করে। তো এই দেখো শিউলি ফুল গাছটা, তো জানি না গাছটা বাঁচবে কি বাঁচবে না, আমার ওটাই টেনশন হচ্ছে। গাছটা বেঁচে যাক, কি সুন্দর ফুল হচ্ছিল গাছটাতে। আর ওই দেখো সাইকেলগুলোকে রেখেছি, একটু রোদ পড়ছে কিন্তু জায়গা নেই সামনে তাই। আর এই যে ফুলের গাছ,
তো ফুলের গাছগুলো সবকটাই চিঙ্কির ঘরের উপরে উঠিয়ে দিয়েছি। সকাল বিকাল 2 টাইম করে জল দিয়ে রাখছি, কারণ রোদ পড়লে না কর্কেটের জন্য মাটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে ওঠে। তো তারপরে সবজি বিক্রি করতে এসেছিলো কাকুটা। তো আমার কাছে এখন তো আপাতত সবজি কিছু নেই, আর আমি এই মুহূর্তে বাজারও যেতে পারছি না। ওই জন্য ভাবলাম বাড়ির সামনে বিক্রি করছে যখন, তখন অল্প করে কিছু নিয়ে নেওয়া তো যায়। তো আজকে তো মাছ করব, তো তার সাথে আর এই সবজি বলতে কিছুই করব না, শুধু একটা বেগুন ভাজবো। কারণ কুমড়ো বেগুন এগুলো ভাজা খেতে আমি খুব ভালোবাসি, সবথেকে বেগুনটা। তোমরা যখনই দেখেছো আমার কাছে বেগুন, তখনই কিন্তু আমি বেগুন ভাজা করেছি। তো 1 কেজি মতন আলু নিয়েছি, 250 টমেটো আছে, আর এই 5 টাকার মতন কাঁচা লঙ্কা, 500 কুমড়ো, 2টো বেগুন, আর 100 মতন আদা নিয়েছি। তো এই সবজিটা নিলাম। আপাতত এখন 2-3 দিন আমাদের হয়ে যাবে। আর বাড়ির কাজ না হলে তো আমি এখন বাজার যেতে পারবো না, কারণ বিকালের দিকে শরীরটা সেরকম একটা ভালোও থাকে না, সারাদিন যেহেতু ঘুম নেই, কাজের মধ্যে দিয়েই কাটে। তো রান্না বান্না করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো বেগুন ভাজা 3 পিস এখানে কড়াই হচ্ছে, আর 3 পিস ভেজে তুলে নিয়েছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টার উপরে বাজে। তো পুচকুসোনাকে ভাত খাওয়াবো আর শুভকে খেতে দেবো বলে ভাবলাম খাবারটা বাড়তে বাড়তে তোমাদের সাথে শেয়ার করে দিই দুপুরে আজকে কী রান্না করেছি। তো এইখানে করেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আমার ফেভারিট মুসুরির ডাল, যেটা পেঁয়াজ দিয়ে খেতে আমি খুব ভালোবাসি। আর তার সাথে টমেটোমও দিই, এমন নয় যে টমেটোমের ডাল ভালো লাগে না, টমেটোমের ডাল আর পেঁয়াজের ডাল এই দুটো আমার বেশি ভালো লাগে। বেগুন ভাজা দিয়ে পেঁয়াজের ডাল দিয়ে খাওয়া হবে। আর কালকের যে মাছ ছিল, 2 পিস মাছের মাথা আর 3 পিস মাছ, তো সেইটাকে একদম মাখা মাখা করে যেরকম আন্ডা কারি করে, তো সেইভাবেই ফিশ কারি বানিয়ে নিয়েছি। আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়েছি, আলু দিইনি, একদম মাখা মাখা করে। তো আজকে কিন্তু এই তেলটা দিয়ে রান্না করার পরে কোনো অসুবিধা হয়নি, কারণ কালকের তুলনায় আজকে আমি তেল অনেক কম ইউজ করেছি। এই তেলটা আমাকে মনে হচ্ছে খুব কমই ইউজ করতে হবে, নাহলে সেই ভাসা ভাসা তেলের মতন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। তো আজকে কিন্তু মাছটা খেতে খুব ভালোই লাগছিল, ভয়েস ওভারটা যেহেতু পরে দিয়েছি তো সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম। আর আগের দিনও কিন্তু ভালো হয়েছিল, কারণ মাছটা সত্যি খুব টেস্টি ছিল। তো শুভ যেখানে মাছ খায় না, এখন মাছ খাচ্ছে, তার মানে সত্যিই মাছগুলো ভালো। আর এই কাকুটা খুব ভালো মাছ দেয়। আর এখানে দুধটাও গরম করে রেখে দিয়েছি, যেটা সন্ধেবেলা খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো এখন বাজে সন্ধে 6:30। তো এই যে কালকে তেঁতুলের চাটনিটা জেঠিমা পাঠিয়েছেন, তো সেই তেঁতুলের চাটনিটা কিন্তু মানে আমি এখনও খুলে খাইনি, এই ফার্স্ট এখন খুলছি। তো খোলার পরে এখন আমি টিফিনে ঢালবো। তো ওই ছোটো টিফিনটাতে কেন ঢালছি বলো তো, কারণ মা এসেছে আমাদের বাড়িতে বিকালবেলা দেখা করার জন্য। তো ভাবলাম মাকে একটু চাটনিটা দিয়ে দিই, মাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, মায়ের তো খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউটা জেঠিমাকে তো অবশ্যই আমি বলবো যে জেঠিমা থ্যাংক ইউ, চাটনিটা সত্যিই খুব ভালো হয়েছে। মা খেয়ে বলেছে, পুচকুসোনাও টেস্ট করেছিল মায়ের সাথে, তো সত্যিই খুব ভালো হয়েছে। তো এই চাটনিটাকে এখন কিন্তু আমরা একটু স্পেশালি অন্য একটা জিনিস দিয়ে খাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মা এসেছে যেহেতু, আর হালকা ঠান্ডাও আছে, তো একটু চা বসিয়ে দিয়েছি। তো চাটাও হয়ে গেছে, আমার আর মায়ের জন্য চাটা। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6:30, মায়ের আর আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে কোথায় রেডি এসছো? তারপরে শুভকে বলেছিলাম ফুচকা আনতে, তো তোমরা বলবে আজকেও আমাদেরকে ফুচকা দেখাচ্ছে। তো এইসব জিনিস দেখলে একটু লোভ লাগে, মানছি, কিন্তু কি করবো বলো, খাওয়ার জন্য তো সন্ধ্যাবেলা এখন কিছু লাগবে। তো হাতের কাছে এখন ফুচকাটাই পাওয়া যায়, ওই জন্য। আর মা ফুচকা খেতে ভালোবাসে, যখনই আমাদের বাড়িতে আসে তখনই খালি বলে যে শুভকে, ভাই গিয়ে একটু ফুচকা নিয়ে আয়। তো শুভ তো যেতে চায় না, এখানে ফুচকা কাকুটার কাছে এত ভিড় থাকে, এত ভিড় থাকে, আধ ঘন্টা মানে পৌনে আধ ঘন্টা এরকম তো লেগেই যায় লাইন দিয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে বা আনতে। তবুও শুভকে জোর করে করে কালকেও পাঠিয়েছিলাম, আজকেও পাঠিয়েছি, যাই হোক এনে দিয়েছে। তো চলো একটু ফুচকাটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর একটু লোভটা বেড়ে যাবে তোমাদের, কেউ কিছু মনে করো না। এরকম খাওয়া দাওয়া যেমন হয় তোমাদের সঙ্গে আমি তেমনই শেয়ার করি। আর মা বলছে আমাদের বাড়িতে নাকি ডেলি ডেলি আসে, তো তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমরা ভিডিওতে মাকে কতদিন পর দেখতে পাও। এই 2-3 দিনের মধ্যে এই জন্য দেখতে পেলে, ওই দিনকে জায়গাটার মাপঝোপ হচ্ছিল তখন এসেছিল, আর এই আজকে আসলো, তাও 4 দিন হয়ে গেল মোটামুটি। তাই বলছে আমি ডেলি ডেলি আসি। তো মাকে আজকে কাজ দিয়েছি ফুচকাগুলোকে রেডি করার, আলুর তরকারিটা ভরে দিতে। তো চলো দেখে নাও আমাদের সন্ধ্যেবেলার আজকে টিফিনটা। আর আজকে ভাবছি যে তেঁতুলের চাটনিটা দেবো, ভালো লাগবে তেঁতুলের চাটনিটা দিলে? তেঁতুলি তো আছে,
তো তেঁতুলের চাটনিটা নিয়ে আসি, চাটনিটাও এর মধ্যে মাকে বলবো দিতে, তো সেটা টেস্ট করবো, কারণ আমি এখনো তেঁতুলের চাটনি খাইনি। মা একটুখানি চেখে দেখেছে, বলেছে খুব সুন্দর হয়েছে। তো জেঠিমা তাড়াতাড়ি তেঁতুলের চাটনির রেসিপিটা দিন, যাতে আমার মাও ঘরে তৈরি করতে পারে, আর আমারও শেষ হয়ে গেলে যাতে আমি তৈরি করে আবার খেতে পারি। তো আমার প্রথম ইউটিউব থেকে পাওয়া গিফট, তাও আবার খাওয়ার জিনিস, এত সুন্দর এত টেস্টি, যে এর থেকে বড় গিফট হয় বলে আমার মনে হয় না। কারণ পয়সা দিয়ে মানুষে কিন্তু ভালোবাসা পায় না, আমি খাবার দিয়ে ভালোবাসা পাচ্ছি, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো তেঁতুলের চাটনিটা নিয়ে আসি, তারপরে মাকে বলি ওর মধ্যে অল্প অল্প করে দিতে। তো আজকের ফুচকাটা একটু অন্য লেভেলেরই ভালো লাগবে, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো মা বানাচ্ছে, দেখে নাও। তো পুচকুসোনা যেহেতু তরকারি দিয়ে ফুচকা খায় না, তাই ওর জন্য শুধু ফুচকা আর টক জল। আর শুভ প্রথমে নিয়েছিল চাটনি ছাড়া ফুচকা, তারপরে যখন আমরা একটা ফুচকা ওকে চাটনি দিয়ে দিয়েছিলাম, তারপরে এই সব কটা ফুচকাতে শুভ চাটনি দিয়ে খেয়েছে, যেটা তোমাদেরকে আমি কিন্তু ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ পুচকুসোনা আমার ফোনে ভিডিও দেখছিল, যার জন্য পরেরটা আর তোমাদেরকে দেখানো হলো না। তো এখন বাজে 10টা 15, ভাবলাম সব কিছু রান্না করাই আছে, গরম করব আর খাওয়া দাওয়া শুরু করব। তো ওই জন্য আর কিছু এখনো বানাইনি, যা ছিল আমাদের হয়ে যেত। ভেবেছিলাম কটা পাঁপড় ভেজে নেব, তো এমনই সমস্যা হলো, এখন মনে হচ্ছে আবার কিছু রান্না করতে হবে। তো তার কারণটা হলো, আমি তো সকালে পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম, তো ডালটা অনেকটাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ঝোল আর 1 পিস মাছের মাথা আছে, জানি শুভ খাবে না, তবুও বললে হয়তো আমার সাথে হাফ হাফ শেয়ার করে খাবে, আর ভাত আছে। তো এখন মানে ডালটা গরম করতে আসলাম, তো ডালটা গরম করতে আসার আগে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে নিলাম, যে গাঢ় হয়ে গেছে ডালটা। তো গ্যাসটা অন করব, তখনই দেখছি কালো পাড়া এতটা কিছু একটা পড়ে আছে। তো তুলে দেখছি মাকড়সা পড়েছে, তাও এত মোটা। তো এখন যেহেতু মাকড়সা পড়েছে, ডালটা তো খাওয়া যাবে না, ডালটা তো এবার ফেলেই দিতে হবে। তো ডাল যেহেতু এখন আর খাওয়া যাবে না, ডাল যেহেতু নেই, তো সেহেতু মাছের ঝোলটা দিয়ে আমার আর শুভর হয়ে যাবে। তো পুচকুসোনাকে ভাবছি দুধ দিয়ে ভাত দিয়ে দেবো, কিন্তু শুভ তো খালি মাছের ঝোল দিয়ে খেতে পারবে না। তো ওই জন্য সকালে তো কুমড়ো নিয়েছিলাম, তো কুমড়োটাকে একটু কাটবো, আর কেটে আলু দিয়ে কুমড়োটাকে একটু ভাজা করে দেবো। শুভ খাবি কুমড়ো দিয়ে আলু ভাজা? কুমড়ো আলু ভাজা একটুখানি যদি তেলে ভালো করে কড়া করে ভেজে নি। কি খাবি সেটা বল, যদি বলি শুধু আলু ভাজা খাবি তাহলে শুধু আলু ভাজা করে দি, শুধু আলু ভাজা খাবি, কুমড়ো খাবি না। তো যাই হোক, শুভর কুমড়োটা খুব একটা ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ ভেজে দিচ্ছি। তো পাঁপড় ভাজা শুনেছে যেহেতু পুচকুসোনা, এখন পাঁপড় ভেজে দাও। ঠিক আছে ভেজে দেব। আর যেহেতু এখন আমাদের কাছে আলু ছাড়ার অপশন কিছু নেই, ডিমও নেই, না তো একটা ডিমের পোচ কিংবা অমলেট করে দিতাম, তো সেহেতু বাদ দাও, ওটা আর করতে পারবো না, করবোও না। তো কুমড়ো ভাজাটা আর হলো না, অপশন নেই। আলু ভাজা করব, হালকা করে তাড়াতাড়ি আলু ভাজাটা করে নিই কড়া করে, আর খাবার দাবারটা রেডি করি, খাওয়া দাওয়া করি, তারপরে ব্লগটা শেয়ার করব। এখন যেহেতু টাইম বেশি নেই, কিছুক্ষণ আগে দেখলে অবশ্য হয়ে যেত এতক্ষণে। তো চলো দেখাই। এরকম আজকে বলে নয়, আমার কাছে কিন্তু অনেক কদিন এরকম হয়েছে, রান্না করছি, ডাল আমি ঢেকে রান্না করি, যে কোনো জিনিস আমি গ্যাস বাঁচাবার জন্য ঢেকে ঢেকেই রান্না করি। হয়তো সোমবারটা দিয়ে দিলাম, সোমবার দেওয়ার পরে যেহেতু গরম, হালকা করে একটু ঢাকনাটা খুলে রাখলাম, বা ঢাকনাটা পুরোই খুলে রাখলাম, ওইটুকু টাইমের মধ্যেই কিছু পড়ে যায়। তারপরে দিনের বেলা খাওয়া হলে এরকম রাতের টাইমে কিছু পড়ে যায়, মানে মাথায় এক সময় কাজ করে না যে এইভাবে যদি খাবার নষ্ট হয়, পোকামাকড় পড়ে, তাহলে কতটা কষ্ট লাগে, মানে কি যে হয় তখন ওই মুহূর্তটাতে বলে বোঝাতে পারবো না। তো চলো, এখন কিছু করার নেই, সবকিছুতে মুড খারাপ করলে ভিডিও অলরেডি তোমাদের দেখতে খারাপ লাগে। তো খাবার দাবারগুলো রেডি করি, আর চলো ডালের মধ্যে যে মাকড়সাটা পড়েছে তোমাদেরকে একবার দেখাই। যদি ফুটিয়ে ফেলতাম, খেয়ে ফেলতাম, তাহলে তো জানি না কালকে হয়তো কিছু মানে ফুড পয়জনিং বাগেরা কিছু একটা হয়ে যেত। তো চলো একবার দেখে নাও, রেডি করি, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করছি। তো
তো এই দেখো, প্রথমে মনে করেছিলাম লঙ্কা দিয়েছি, তাই হয়তো ওটা লঙ্কা, তো তারপরে দেখছি এই দেখো এটা কিন্তু মাকড়সা, দেখতে পাচ্ছ তোমরা? আমি হাত দিতে চাইছি না, দেখো দেখাচ্ছি, এই দেখো মাকড়সা। তাহলে কি বলবো বলো, কতটা ডাল, জিনিসের এত দাম, এভাবে অপচয় নষ্ট করতে ইচ্ছা করে। আমার শুভর পুচকুসোনার ফেভারিট ডাল, আজকেই পড়াচ্ছিল ডালটার মধ্যে। তো এটাকে নামিয়ে দিই। তো সবার আগে পুচকুসোনার জন্য দুধ ভাতটা দেখো মাখিয়ে নিলাম, তো বেশি পাতলা দুধ পছন্দ করে না। আর এখানে আছে আলু ভাজা, একটু তেলটা বেশি দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর এটা তুলে ফেলবো। আর যেহেতু ডালটা নষ্ট হয়ে গেছে, তো ভাতটাকে একটুখানি গরম করতে বসালাম, হালকা গ্যাসের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে আছে একটা মাছের মাথা, আর তার সাথে মাছের একটু কারি, তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। তো এখন বাজে 11:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। পুচকুসোনাকে আমি খাইয়ে দিয়েছিলাম সবার আগে, আর শুভ আর আমি পরে খেলাম। তো যাই হোক, মনটা একটুখানি খারাপ হয়ে গেল খাওয়া দাওয়াটা করতে গিয়ে। তো অনেকটা ডালই তো নষ্ট হয়ে গেছে, তো পারতাম চিংকিকে দিয়ে দিতে, কিন্তু ওকে দেব না। যতই হোক মাকড়সা পড়েছে, আর মাকড়সাটা খুব একটা বিষাক্ত জিনিস, তো সেটা কখনোই আমাদের জেনে শুনে কাজটা করা উচিত না। তো চিংকিকেও দেব না, কালকে ওটা ফেলে দেব। তো এরকম মাঝে মাঝেই আমার সাথে তো হয়। তো তোমাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকের থেকে চেষ্টা করব যে গরম জিনিসটাকেই ঢেকে রাখতে, কিন্তু তাতে কী হয় বলো তো, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু কিছু করার নেই। আর ঝুড়ি দিয়ে ঢাকা দিলেও কিন্তু ঝুড়ির ফুঁকো দিয়ে মাকড়সা কিন্তু পড়ে, এটাও আমি লক্ষ্য করে দেখেছি। তো তোমরা হয়তো আমাকে অনেকেই কমেন্ট করে বলবে যে ঝুড়ি দিয়েও ঢাকা দিতে পারো, কিন্তু ঝুড়ির ফোঁটাটা যদি একটুও বড় হয় তাহলে কিন্তু ওর ভিতর দিয়েও পড়ে, আর সেটা কিন্তু আমার সাথে হয়েছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো আজকেও শিয়াল এসছে, শিয়াল চেঁচাচ্ছে। যাই হোক, আর 2-3 দিনের ব্যাপার, তারপরে গেটও হয়ে যাবে, পাঁচিলও অনেকটা ওপরে ওঠানো হয়ে যাবে, তো আর কোনো টেনশন থাকবে না চিংকিকে নিয়ে। তো আজকে যেটুকু যা কাজ হয়েছে তোমাদেরকে দেখালাম, আর বাকিটা কালকে আবার হবে, এখনও 2 থেকে 3 দিন টাইম লাগবে। তো আজকে তো সানডে ছিল, তবুও সকাল সকালই উঠেছিলাম, যেহেতু ওরা কাজ করতে আসছে প্রত্যেক দিন, এখন সকালে উঠছি। আর কালকে আছে শুভ পুচকুর স্কুল, তো কাল তো আরও সকালে উঠতে হবে, তারপরে ওদেরকে স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই।